নমস্কার, আমি রমেন। আর আজকের এই ভিডিওটাই আমি প্রভু জগন্নাথের এই চিত্রটি জল রঙের ওয়াশ টেকনিকে করছি। মানে যেটা তোমরা অনেক দিন আগেই দেখেছো শর্ট ভিডিওতে, এবং তোমরা আমাকে অনেকজন রিকোয়েস্টও করেছো যে এটার বড় ভিডিও আনার জন্য, যে এই ড্রয়িংটিতে আমি কি কি পেপার আর কি কি কালার আর কি কি ব্রাশ ইউজ করেছি। তো সেগুলোই বিস্তারিত এই বড় ভিডিওতে থাকবে। প্রথমেই বলে দিই পেপারের ব্যাপারে। আমি এমনি সব যেগুলো ওয়াশ পেন্টিং করি সেগুলো তো একটুখানি দামি পেপারই করি, যেটা আমি ক্যানসন পেপার ইউজ করি 300 জিএসএম এর হট প্রেস। তবে আমি চাইছিলাম যে একটু কমা পেজে ওই 230 জিএসএম এর বাফ কাটিসটা ইউজ করেছি। মানে ধরতে গেলে এটার মধ্যে ওয়াশ অতটা ভালো হয় না, তবে আমি একটুখানি ওই এক্সপেরিমেন্ট করার জন্য এটা করছিলাম। তাই দেখলাম যে হ্যাঁ, এটার মধ্যে করা যায়, কিন্তু অতটা তুমি কালার ওয়াশ বা ওয়াটার ওয়াশ বেশি দিতে পারবে না, তাহলে তোমার পেপারটা খুব খারাপ হয়ে যাবে এবং কালারটাও খুব ভালোভাবে ধরবে না। যাই হোক, আগে থেকে করা আমার এই আউটলাইনটি ছিল। তো তারপর ওই পেপারটা আমি প্রথমত একবার ধুয়ে নিলাম জল দিয়ে, তারপর একটু শুকানোর পর কালারটা শুরু করলাম। তো কালারের জন্য এখানে যেই শরীরের কালারটি আছে স্কিন কালার, তো সেখানে আমি সম্পূর্ণ প্রথমেই কালো রং ব্যবহার করিনি। শরীরের রঙের জন্য ক্রিমসন আর পার্সিয়ান ব্লু ইউজ করে একটু বেগুনি কালার দেওয়ার চেষ্টা করেছি। আর যেখানে যেখানে ডার্ক আছে সেটা তো পরে করব, জাস্ট ওই কালারটাই আমি ফ্ল্যাট করে চাপিয়ে দিয়েছিলাম সম্পূর্ণ। তারপরে এখানে বস্ত্রের রঙের জন্য ব্যবহার করা হয়েছে হলুদ রঙটি। আর যেই পদ্ম ফুলগুলি ছিল, একদিকে আমি ডার্ক রেখেছি, আরেকদিকে লাইট রেখেছি। এইভাবেই পদ্ম ফুলগুলো আর যা যা কালার আছে মানে ফার্স্ট লেয়ারে সেগুলো করে নিয়েছি। তারপর সেকেন্ড লেয়ার দেওয়ার জন্য ওই যেই কালারটা আমি করেছিলাম ওটা পুরো ভালোভাবে শুকানোর পর আমি ওয়াটার ওয়াশ করে দিলাম, এবং বাড়তি যেই কালারগুলি আছে সেগুলো আমি ওই ব্রাশ দিয়ে আলতো করে ঘষে ওয়াটার ওয়াশ করে দিলাম। তারপর ওটা আরেকবার শুকানোর পর আমি দ্বিতীয় লেয়ার হিসাবে ওই সেম কালারগুলোই যেখানে যেখানে যেই কালারটা আছে সেই কালারটা করেছি। যেমন গায়ের রঙটি বেগুনি আছে এবং পদ্ম ফুলের রঙগুলো ক্রিমসন কালার দিয়ে করা হয়েছে। আর কিছু কিছু ড্রেসের ওপরে এখানে আমি শ্যাডোর ব্যবহার করেছি। মানে ড্রেসটাই যেখানে যেখানে লাইট পার্ট আছে সেখানে একটুখানি ছেড়ে ওই শ্যাডো পার্টগুলো করেছি। তবে এই শ্যাডো পার্টগুলো করার জন্য আমি ওই হলুদ রঙের সাথে একটু কমলা রঙের ব্যবহার করেছি। তারপর ওই রঙটা আবার শুকানোর পর আমি লাস্ট একবার ওয়াটার ওয়াশ করে নিলাম, এবং পেছনের দিকেও একটুখানি ভিজিয়ে নেবে যাতে তোমার কাগজটা পুরো ফ্ল্যাট থাকে শুকানোর পরও। তার জন্য আমি এটা একটু ভালো করেই ওয়াশটা করে নিলাম। আর এখানে তুমি আর ব্রাশ দিয়ে আমি কোনো রকমভাবে কালারটা ওঠাইনি, জাস্ট ওই যেইটুখানি ওঠে জল ওয়াশ করাতে, তো সেইটুখানি করলাম। সবশেষে কিছুটা শুকানোর পর মানে ভেজা ভেজা একটু ভেজা ভেজা অবস্থায় আমি কালার ওয়াশটা এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর আমি কালার ওয়াশটাই চাইছিলাম একটুখানি গ্রে টাইপের থাকবে, তবে তার সাথে একটু নীল রঙও থাকবে। তাই আমি আগে থেকেই কালার যেই ওয়াশটা করব সেটা আমি বানিয়ে নিয়েছিলাম। মাঝখানের দিকে হালকা কালার ওয়াশটা এবং সাইডের দিকে কালার ওয়াশটা একটু ডিপ হবে ওই ভিন্টেজ স্টাইলে। তো কালার ওয়াশের পর্ব এখানে শেষ করার পর আমি এর ডিটেলসগুলি করব, মানে হাত পা এবং এর ড্রেস পদ্ম ফুল এবং যা যা জুয়েলারিগুলো আছে সেগুলো আস্তে আস্তে করব এবং এটিকে আরও ভালো করে ফুটিয়ে তুলব। সো সবার প্রথমে আমি গায়ের রং থেকে শুরু করেছি। তো এখানে যেখানে যেখানে আমার ডিপগুলি আছে মানে শ্যাডো দেখাবো সেখানে ওই সেম কালারটাই ব্যবহার করা হয়েছে। তবে ওই বেগুনি কালারের সাথে আরেকটাখানি শ্যাডো বোঝানোর জন্য আমি ব্রাউন কালারের ব্যবহার করেছি। আর ড্রেসের যেই যেই পার্টগুলিতে আরেকটু শ্যাডোগুলি আছে তো ওই সেম একটু কমলা রং দিয়েই করেছি। আর পাড়গুলি আমি এখানে লাল করার চেষ্টা করেছিলাম, তবে দেখছিলাম যে বেশি ডিপ করলে অতটা ভালো লাগবে না, তো পাতলা পাতলা লেয়ার দিয়ে আমি করেছি। এবার অনেকেই আমার কাছে জানতে চাইছিলে যে এই ওয়াশ পেন্টিং করার জন্য কি এটার আলাদা কালার হয়? না, এটার কোনো আলাদা কালার নেই, তুমি যে কোনো ওয়াটার কালার দিয়ে করতে পারবে। তবে আমার মতে বেস্ট হবে আর্টিস্ট ওয়াটার কালার ক্যামেল রেডটা। আর আমি এখানে করেছি ব্রুস্টো কোম্পানির আর্টিস্ট ওয়াটার কালারটা। তবে আমার মতে বেস্ট হবে তোমার ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটা ইউজ করো। বস্ত্রের কিছু কিছু জায়গায় আমি লাইট দেখিয়েছি, তবে এখানে লাইট পার্টগুলি করার জন্য সাদার সাথে হলুদ রঙের ব্যবহার করা হয়েছে। তবে কিছু কিছু জায়গায় সম্পূর্ণ না করে ওই ভাজে ভাজেই এই সাদা এবং হলুদ রঙের মিশ্রণটি ব্যবহার করা হয়েছে।
নিচের পদ্ম ফুলগুলি এবং ওই পাশের পদ্ম ফুলগুলি এখানে আমি সাদার সঙ্গে একটু ক্রিমসন কালারের ব্যবহার করেছি। সম্পূর্ণ সাদা দিইনি, তবে সম্পূর্ণ সাদাটা দিয়েছি ওই পিঙ্ক কালারটা ইউজ করার পর। সব শেষে দেওয়া হয়েছে ওই সাদা কালারটা, যেখানে যেখানে আমি পদ্ম ফুলের লাইট পার্টগুলি ছেড়েছিলাম, তো সেখানে সেখানে আমি এই সাদা পার্টগুলো করছি। মালাটা যেহেতু সাদা করব, তাই ওই সাদা রঙটা আমি প্রথমে পাতলা করে গুলিয়ে তারপর ওই শুকনো শুকনো রঙের প্রয়োগ করে আমি মালাটা রং করেছি। আর যেখানে যেখানে গহনা আছে সেখানে প্রথমে পাতলা করে সাদা রঙের ব্যবহার করলুম, পরবর্তীতে সাদার সঙ্গে একটুখানি হলুদ মিশিয়ে আমি গহনাগুলো করেছি। বস্ত্রের নিচের পাড়গুলি একটুখানি হাইলাইট বোঝানোর জন্য হলুদ রঙের ব্যবহার করা হয়েছে, তবে ওই ছোট ছোট পুঁতি করার জন্য আমি সাদা রঙের একটু শুকনো করেই ব্যবহার করেছি। যেহেতু পাতলা করে করলে খুব শুকিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, তাই একটুখানি শুকনো করেই ওই সাদার কোটিংগুলি দেওয়া হয়েছে গহনার ওই জায়গাগুলিতে। আরও সাজসজ্জার জন্য গলায় মালা আর কিছু কিছু পুঁতির ছোট ছোট যেই স্ট্রোকগুলো তোমরা দেখতে পাবি সেগুলো সাদা আর হলুদের ব্যবহার করা হয়েছে। আর ব্রাশের জন্য আমি এখানে ব্লু স্টোর কোম্পানির ওই মপ ব্রাশগুলো ইউজ করেছি, তবে একটা ফ্ল্যাট ব্রাশ রাখতে পারো ওই কালার ওয়াশের জন্য আর ওয়াটার ওয়াশের জন্য। ছোট ছোট নিখুঁত জায়গাগুলি সেগুলো সোনাই 000 তুলি দিয়ে করেছি। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটু ফাঁকা লাগছিল, তাই আমি চাইছিলাম ব্যাকগ্রাউন্ডটা একটু মেঘের মতন হবে, তাই ওই সাদা রঙটাই পাতলা করে ব্রাশের সাহায্যে রাউন্ডের মতন ঘুরিয়ে আমি এই মেঘগুলো করেছি। তবে মেঘগুলো অতটা আমি হাইলাইট দিইনি, জাস্ট একটা লেয়ারেই করেছি। তবে কেন জানি না, তাও একটুখানি বেশি লাগছিল মেঘগুলো। আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে এই কালার টেকনিকটা আমি কিভাবে করেছি, তো সেটা মনে হয় তোমরা বুঝেই গেছো। যাই হোক, আমার করা প্রভু জগন্নাথ দেবের এই চিত্রটির ওয়াটার কালার দিয়ে করা ওয়াশ টেকনিকের সম্পূর্ণ এই পদ্ধতি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিয়ে যেও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও, মানে এই ওয়াশ টেকনিকের ভিডিওটা তোমরা যদি আরও দেখতে চাও, তো আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখে থাকলে অবশ্যই একবার জয় জগন্নাথ কমেন্ট তোমরা করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, যেখানে আমি হয়তো অন্য কিছু তোমাদের এঁকে দেখাবো, বা এই ড্রয়িং রিলেটেডই আমি অন্য সব তোমাদের জিনিসগুলি এবং ভিডিওগুলি তোমাদের যে দেওয়ার চেষ্টা করব। জয় জগন্নাথ।